আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমি 3টি রেসিপি নিয়ে। একটি হচ্ছে কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আরেকটি হচ্ছে 5 মিশালি সবজি এনে 4-5 পদের সবজি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর মুরগি, এখানে একটি মুরগি নিয়েছি, মুরগিটাও রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, উপভোগ করুন। চিংড়ি মাছ, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো একটু পাটা দিয়ে থেতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিচ্ছি তেল, দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ বাটা, এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়া দিতে হবে, অল্প করে। লতির সাথে হলুদটা তেমন বেশি যায় না, একটু মরিচ দিতে হবে, একটু ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে শর্টকাট করে, যখন হাতে কোনো সময় নেই, তাড়াতাড়ি মানে খেতে আসবে, কোনো টাইম নেই সুন্দর করে রান্না করার, তাই এইভাবে শর্টকাট করে লতিটা ধুয়ে একটা কড়াইতে দিয়ে সব উপকরণগুলো দিয়ে মেখে ঝুঁকে রান্নাটা বসিয়ে দিবেন। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেতে অনেক সুবিধা হবে। লতির সাথে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন সাথে দিব একটু নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে কচুরলতিটা যারা যারা খান নাই কখনো, তারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব টেস্টি একটা, মজার একটা খাবার। মেখে ঝুঁকে দিয়েছি, এখন চুলার জালটা ধরিয়ে দিব। আমি তাড়াতাড়ি, হাতে সময় নাই, এই জন্য আমি এইভাবে বসিয়ে দিয়েছি। কোনো পানি দিব না, এখন ঢেকে দিব। জালটা আমি ধরিয়ে দিয়েছি চুলা। আমার লতিটা, চুলাটা আমি জালটা ধরিয়ে দিয়েছি, এখন লতিটা চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে। দর্শক, আমি এই চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিচ্ছি তেল, সবজিটা বসাবার জন্য দিচ্ছি চিংড়ি মাছ, দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, সামান্য একটু রসুন বাটা দিব অল্প করে, নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়া। এই সবজিটা আমি বসিয়ে দিব। এই সবজির জন্য এই মশলাগুলো আমি এখন চুলা আজকে অনেক কম, গ্যাস নাই চুলায়, একদম চলে না চুলা, কি অবস্থা। এই জন্য আমি রান্নাটা শর্টকাটের ভিতরে এইভাবে বসিয়ে দিয়েছি। এখন সবজিটা ঢেলে দিব, কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। চুলায় একদম গ্যাস নাই, কি অবস্থা গ্যাসের, যা ডিস্টার্ব করতে আছে গ্যাসে।
দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, আমি মুরগিটাও এখন বসিয়ে দিয়েছি। মুরগি বসাবার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো, সামান্য করে একটু এলাচের গুঁড়ো, একটু জিরা পাউডার, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ। মুরগিটা দিয়ে দিয়েছি, আমি একসাথে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, কারণ চুলায় তো গ্যাস এমনিতেই কম, তারপরে শর্টকাট সময়, হাতে সময় নাই, সবাই খেতে আসবে, তাই এভাবে বসিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো, এখন এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তেল। দর্শক, আমার লতিটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন লতিটা দেখতে অনেক ইয়ামি হয়েছে। আর একটু সিদ্ধ হবে, লতি তো নাইলে গলা ধরবে। আবার ডেকে দিয়েছি। এই চুলায় সবজিটাও উল্টে পাল্টে দিয়েছি। এভাবে সবজি, কয়েক পদের সবজি মিক্স করে, আমার এখানে 4-5 পদের সবজি, এখানে চিচিঙ্গা, দুন্দুল, রেখা, তারপর শসা, চাল কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বসিয়েছি। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। শর্টকাট করার জন্য একবারে সব মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। সবজিটার ভিতরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, সামান্য করে একটু জিরার গুঁড়া দিছি। আবার উল্টে পাল্টে দিয়েছি। সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু চুলায় রাখতে হবে, সিদ্ধ হতে হবে আর একটু। এই পাশের চুলায় লতিটাও প্রায় হয়ে গিয়েছে। দেখেন লতিটা দেখতে মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। লতিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এইভাবে চিংড়ি মাছ, নারিকেল দিয়ে লতি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সেই মজার একটা খাবার। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে এখন চুলাটা আমি বন্ধ করে দিব। লতিটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে। লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকঠাক মতো হয়েছে। এখন দেখে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পাশের চুলায় সবজিটাও আমার হয়ে গিয়েছে, যে সিদ্ধ হয়েছে সবজিটা। আবার
ঢেকে দিয়েছি। মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, আমার সেই মুরগির মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন দেখতে কিরকম হয়েছে। তারপর সবজি রান্নাটাও শেষ। এই হলো সেই সবজি, আর এটা হচ্ছে কচুরলতি। এই 3টা আইটেম দিয়ে আমি আজকে শুরু করছি এবং শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।